রাধে রাধে, সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ভীষণ একটি উপকারী পেতে চলেছো। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুব ভালো একটি ভিডিও হতে চলেছে, যেটা আমরা বেলি ফ্যাট কমিয়ে ফেলবো, সঙ্গে কোমর ব্যথা থাকলে সেখান থেকে রিমুভ হবে। মাত্র কয়েকটি ব্যায়াম করলেই আমরা উপকারিতা পেয়ে থাকবো। তো তাদের মধ্যে আমি কয়েকটি বেলি ফ্যাট আর কোমর ব্যথা দুটোতেই কাজ করবে সেই রকম কয়েকটি আসন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার মধ্যে প্রথমে করব মৎস্যাসন। তো মৎস্যাসন আমরা কেন করব সবটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। প্রত্যেকটা ব্যায়ামের উপকারিতা, কার্যকারিতা সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। রাধে রাধে, সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি করব সেটা হচ্ছে কোমর ব্যথা আর বেলি ফ্যাট। এটা আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগই মহিলাদের এটি হয়ে রয়েছে। সিজারের পর কোমর ব্যথা, প্রচণ্ড কোমর ব্যথা, সিজারের পর পেট বড় হয়ে যাওয়া, এবং আমরা ডায়েট তেমন করতে পারি না, সেই জন্য আরও বুড়িটা দিনের পর দিন পেটটা আর কি বড় হয়ে যায়। তো এটা কন্ট্রোল করব। অবশ্যই খাবার কম একটু করতেই হবে, সঙ্গে এক্সারসাইজ জরুরি। আর কোমর ব্যথা তো আছেই, সিজারের পর মেয়েদের প্রচণ্ড কোমর ব্যথা হয়। তো এই কয়েকটি ব্যায়ামের মাধ্যমে কোমর ব্যথাও রিলিফ হবে, সঙ্গে বেলি ফ্যাটও কমে যাবে। এক ঢেলে দুই পাখি। চলো ভিডিওটি শুরু করি। একটি ব্যায়াম করলে দুটো উপকার আসবে। একটা হচ্ছে বেলি ফ্যাট কমবে, সঙ্গে কোমর ব্যথা রিমুভ হবে। তো চলো ভিডিওটি বেশি বড় না করে ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে করছি আমি মৎস্যাসন। মৎস্যাসন করবার জন্য প্রথমে আমি পদ্ম আসন করে নেব। এর আগের ভিডিও আমি দিয়েছি পদ্ম আসন আমরা কিভাবে করব, যদি না জেনে থাকো তাহলে ভিডিওটি একবার দেখে নিও। তো আমি পদ্ম আসন করে নিচ্ছি। করে নেবার পর এই যে বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলটা ধরবো, দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙ্গুল চেপে ধরবো। এবার আস্তে আস্তে আমি শুয়ে পড়ব। এই দুটো ধরেই শুয়ে পড়ব, যাতে চট করে আমরা শুয়ে না পড়তে পারি। এরপর মাথাটা উঠানোর চেষ্টা করব। দুই পায়ের বুড়ো আঙ্গুল চেপে ধরে হাতের এলবো মানে কোনো মাটিতে ঠেকাতে হবে, এবং মাথাটা উপর দিকে নিতে হবে, বুকটাও উঁচু করতে হবে, আর স্বাভাবিক শ্বাস নিলেই চলবে। তো এইভাবে 30 থেকে 40 সেকেন্ড রাখতে হবে। এইভাবে পা পাল্টে আমরা 3 থেকে 4 বার করে নেব এই আসনটি। এরপরে চলে যাই মৎস্যাসনের উপকারী নিয়ে। এই আসন নিয়মিত অভ্যাস করলে বুকের খাঁচা আয়তন বৃদ্ধি পায়। যাদের বুকের খাঁচার আয়তন ছোট, তারা যদি নিয়মিত এক্সারসাইজ করা যায় তাহলে তাদের বুকের খাঁচার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। এই আসনের ফলে শ্বাসনালী মোটা হয়। সাধারণভাবে এই আসনের ফলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, দেহের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন ভালো হয়। এই ব্যায়াম নিয়মিত করবার ফলে আমরা যে অসুখ বিসুখ থেকে অনেকটাই নির্মূল হতে পারি, সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, সর্দি কাশি এবং গলার স্বরের দোষ ত্রুটি ও জড়তা থেকে দূর করে এই এক্সারসাইজ। গলদেশে অবস্থিত প্যারাথাইরয়েডের গ্রন্থি ভালো হয়। দেহের প্রয়োজন মতো ক্যালসিয়াম উৎপন্ন করে এই এক্সারসাইজের মাধ্যমে, এবং হাড়ের গঠন ভালো হয়, দাঁতের কোনো রোগ হয় না। ঘাড়, কাঁধ, হাঁটু, পায়ের একটা ভালো ব্যায়াম হয় এই এক্সারসাইজের মাধ্যমে। সর্ব অঙ্গের ব্যায়াম হয়, তাই এটি খুব ভালো একটি ব্যায়াম, কুজো ভাব থেকে কাটায়। এরপরে যাব পরবর্তী আসনে। পরবর্তী আসন চক্রাসন। তো পরবর্তী আসনটি করব চক্রাসন। তো চলো শুরু করি। চক্রাসন করবার জন্য প্রথমে শুয়ে পড়ব। আমি যেভাবে আসনটি করছি একটু লক্ষ্য রাখুন, ঠিক এইভাবেই করুন। এই এক্সারসাইজটি ছোটদের জন্য খুব উপকারী। এটি সর্ব অঙ্গের খুব ভালো একটি ব্যায়াম।
মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধির সাথে সাথে দেহে অভ্যন্তরীণ যন্ত্রপাতির কার্যক্ষমতা বাড়ে, হজম ভালো হয়। উরু ও পেটের বেশ টান টান পড়ার ফলে এটি অনেকটাই চর্বি বা মেদ আমাদের কমিয়ে ফেলে। কাঁধ, পিঠ ও কোমরের ব্যায়াম ভালো হয়, এটি অতিরিক্ত চর্বি কমায়। হাত ও পায়ের জোর বাড়ে, বুকের খাঁচা বৃদ্ধি পায়, দৈহিক গঠন সুন্দর হয়ে ওঠে। তবে এই সব আসন আমরা অনেকেই করতে পারি না, আবার অনেকেই করতে পারি। যারা করতে পারো তারা করবে। তবে যে কয়টা আসন দেখালাম এটা আমরা সবাই করতে পারি না। যদি করতে পারো তাহলে করবে, আর যদি করতে না পারো তাদের জন্য রয়েছে। পেটের চর্বি আর কোমর ব্যথা কমাতে কয়েকটি ইজিভাবে করা যায় সেই রকম কয়েকটি এক্সারসাইজ যেগুলো ইজিভাবে করতে আমরা সবাই পারবো। তো প্রথম যে এক্সারসাইজ বা ব্যায়াম যাই করো না কেন, প্রথম দিকে একটু কষ্ট হবে, পরের দিকে কিন্তু একদম সোজা হয়ে যাবে। তবে প্রথমের দিকে একটু আস্তে আস্তে অল্প অল্প করেই করবার চেষ্টা করবেন। আস্তে আস্তে সব সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এই ব্যায়ামটি করবার সময় মাথায় রাখতে হবে মিনিমাম 5 থেকে 10 বার করতে হবে। এই পা যদি 5 বার করা হয়, ঠিক ওই পাও 5 বার করতে হবে। এই পা যদি 10 বার করা হয় তাহলে ঠিক অপর পাটিও 10 বার করতে হবে। মানে এই পা 15 বার করলে ওই পা 15 বার করতে হবে। এটা মাথায় রাখতে হবে। 2 পা সমানভাবে করতে হবে। আমি যেভাবে করছি এভাবে একটু দেখুন আমি কিভাবে করছি। পাটা সোজা করে একটু বুকের দিক 2 হাত দিয়ে টেনে নেব, আর মাথাটা যতটা পারবো হেঁটুর দিকে নিয়ে যাব। এই ব্যায়ামটিও পেট আর কোমরের চর্বি এবং ব্যথা বিষের জন্য ভীষণ উপকার একটি ব্যায়াম, যা করলে মানে বেনিফিট পাবেন। ভীষণ কার্যকারী এই ব্যায়াম। তবে একটা কথাই বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবার ফলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক করবেন, একটু ভালোবাসা দিয়ে কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে ভিডিওটি একটু সবার মাঝে শেয়ার করবেন। তোমাদের মাধ্যমেই আরও অন্যরা দেখে তারাও উপকৃত হবে। এই ছিল আমার এক্সারসাইজ। এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, আর টাটা বাই বাই, অল দ্য বেস্ট। খুব ভালো থেকো।